নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে বড়দের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমার ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমার ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমি কিছুদিন আগে বাঁকুড়া বেড়াতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি কী কী শপিং করেছি সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। হয়তো সেরকম কিছু আমি শপিং করিনি, আমার 2-4টে জিনিসই জাস্ট ভালো লেগেছে। তার মধ্যে যতটুকানি আমি কিনেছি সেটুকানি তোমাদেরকে দেখাবো। কেন অতিরিক্ত কেনাকাটি করলে অনেক ঘরে স্পেস লাগে, জায়গা লাগে যেখানে ওগুলোকে রাখতে হবে। তো এই মুহূর্তে না আমার ঘর সেরকমভাবে গোছানো নেই, কারণ আমার সামনে আমাকে আরেকটা ঘর বানাতে হবে আমার ছাদে। তো তখন আমি মনের মতন করে আমার রুমটা তৈরি করব। তো সেখানে আমি খুব সুন্দর সুন্দরভাবে সাজিয়ে সব কিছু রাখার চেষ্টা করব। কিন্তু আপাতত এখন আমার আগোছালো ঘর, আমার সেরকমভাবে কিছু গোছানো নেই। তো চলো তোমাদেরকে দেখাই আমি কী কী কেনাকাটি করলাম। 2-4টে জিনিসই কিনেছি, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও দেখ, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমেই দেখি আমি এটা কিনেছি। এটা কি তোমরা গেস করতে পারছো কি? দেখো, অনেকটা তোমাদের কিরকম লাগছে দেখতে, বোতলের মতন দেখতে লাগছে না? দেখো, আমি খুলছি, তোমাদের ভালো লাগবে দেখলে। আমারও ভীষণ পছন্দ হয়েছে যে আমি এত কম দামের মধ্যে এত সুন্দর একটা জিনিস পেয়ে যাবো ভাবতেও পারিনি। তো হ্যাঁ, ওখানে গিয়ে একটু বার্গেনিং করেছি, ওরাও একটু ওদেরকে এমনভাবে বলেছি, আমি খুব সুন্দরভাবে ওদের সাথে কথা বলেছি, সেই কারণেই ওরা একটু দামটা কমিয়েছে, না হলে তো যা দাম। এই দেখো, তোমাদের পছন্দ হয়েছে? দেখো, এটা হচ্ছে পুরো একদম মাটির বোতল, এর মধ্যে জল রাখলে প্রচণ্ড ঠান্ডা থাকবে। দেখো, গরমকালের জন্য ভীষণ একটা ভালো জিনিস, পুরো মাটির। এটা অ্যাকচুয়ালি না, আমি এটাকে খুব যত্ন করে রাখছি, কারণ এটা পড়ে গেলে ভেঙে যেতে পারে। আর আমার না হাতে পায়ে লক্ষ্মী আছে, তো আমি যখন তখন এটাকে ব্যবহার কি বেরই করছি না, এটাকে যেমন এনেছি সেইভাবেই রেখে দিয়েছিলাম। একদিন দেখেছিলাম, তো আজকে আমি তোমাদেরকে দেখালাম। এটা আবার যেভাবে নিয়ে এসেছি সেভাবেই রেখে দেবো, আবার গরমকালে একদিন ইউজ করে দেখবো। জিনিসটা বেশ ভালোই লাগছে, ইউজ করে নষ্ট হয়ে যাবে। এটাকে আমি ঘরে সুন্দর করে আমি সাজিয়ে রাখবো। দেখো, এত সূক্ষ্ম কাজ, এত সূক্ষ্ম কাজ, কি সুন্দর বোতলটা বানিয়ে। বোতলের ছিপিটা দেখো, এটা মাটি না, এটা প্লাস্টিকের। তো দারুণ হয়েছে, সরি। তো আমি এটা কিনেছি। আমার এটা নিয়েছে হচ্ছে, তোমরা গেস করো কত নিতে পারে? তোমরা তো বলবে 350 টাকা, 400 টাকা, 500 টাকা। একদমই না, এটাও আমার 200 টাকা নিয়েছে। নাও, তো আমি মা দুর্গার মূর্তিটাও তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো কত টাকা নিয়েছে, তোমরা গেস করো। আমি এটা আর মা দুর্গার মূর্তিটা একসাথে নিয়েছিলাম। তোমরা মা দুর্গার মূর্তিটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর আমার থাম্বনেলে তো তুমি দেখতেই পেয়ে গেছো, তোমরা সেই মা দুর্গার কথাই আমি বলছি। ওই মূর্তিটা আমি নিয়েছিলাম 200 টাকা দিয়ে। তো এটা আমি 200 টাকা দিয়ে নিয়েছি, মা দুর্গার মূর্তিটাও আমি 200 টাকা দিয়ে নিয়েছি। আমি জানি তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো নেক্সট আইটেমে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই নেকপিসগুলো, এগুলো না কাঠের, জানো তো? এটা তো সুতো দিয়ে করা হয়েছে। এত এত ছোটো ছোটো সূক্ষ্ম কাজ ওরা করে, দারুণ লাগে। একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এত নিখুঁত কাজের জিনিস ওদের কাছে আছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তখন নিয়ে আসতে পারিনি, আমি তোমাদের বললাম আমার অসুবিধা আছে, কিন্তু আমি নেক্সট টাইম অন্যান্য জিনিস আরও বেশি করে নিয়ে আসবো, যেন আমার দামটাও কম থাকে আর আমি জিনিসটাও বেশি ভালো কিনতে পারি, সেইভাবেই নিয়ে আসবো। তো দেখো, এই নেকপিসটা, তাই দেখো এটা, এই দুটো তোমাদের দাদা আমার জন্য কিনেছে। তা আবার আমি জানতাম না, লুকিয়ে সে ভাবছিল আমি এগুলো করবো কি না। এবার দেখো, যতই হোক ভালোবাসার মানুষটা যখন কোনো কিছু গিফট করে, সেটার দামটাও বড় জিনিস হয় না, সেটা ভালোবেসে কিছু গিফট করেছে আমার কাছে, এটাই অনেক। আমি তোমাদেরকে বলবো যে দামটা কত নিয়েছে। এই দামটা নিয়েছে 20 টাকা করে। দেখো, আমি পড়েছিলাম, খুব ভালো লাগছে। তো 20 টাকায় এখনও যে
এরকম কিছু পাওয়া যায় আমি তো জানি না। তো 20 টাকায় এখন কি পাওয়া যায় বলো তোমরা? তো দেখাও যে এত কম প্রাইসের মধ্যে ওরা দিয়ে দিয়েছে, এটাও অনেক আমার কাছে। তো আমি একটা, এই যে এটা নারকেলের আছি দিয়ে বানানো, দেখো এখানে নুনের মানে নুনটাকে এর ভেতরে রাখবো, এর ভেতরে, তারপর এটাকে এইভাবে নাড়াবো, তো নুন পড়বে। আমি না এগুলো কিছু ইউজ করবো না, মানে এগুলো আমার কাছে একটা স্মৃতি যে আমি ওখানে বেড়াতে গেছিলাম, এগুলো আমার কাছে থাকবে, আমি সবাইকে বাড়িতে আসলে দেখাবো, আমার ভালো লাগে। তো এইটাই হচ্ছে। আর একটা কি নিয়েছিলাম না মনে পড়ছে না জানো তো, আর একটা ব্যাগ কিনেছিলাম, সেটা এখন মানে ও আমার বাপের বাড়িতে আছে, এই মুহূর্তে তো আমার কাছে নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আর একটা আমি কালকে না কিছুদিন আগে মানে 2024 ডিসেম্বরে 2 তারিখে আমি একটা, সেটা তোমায় দেখাচ্ছি কি আমি একটা পারচেস করেছি, যেটা আমি এটা মানে বসার একটা, ভগবানকে বসানোর আমি একটা ব্যবস্থা করেছি। তো আমাদের বাড়িতে তো নারায়ণ আছে, তো আমি ওনাকে বসাতে চাই যে আসনে। তোমরা দেখো তোমাদের পছন্দ হয়েছে কিনা। এই যে আমি এটা কিনেছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি খুলি, হ্যাঁ দেখো, এই যে ছোট্ট একটা আসন, এইসব বেরিয়ে আসছে বিছানার মধ্যে, সব পড়ে যাবে। 1 মিনিট দেখাচ্ছি তোমাদের। এই সমস্ত জিনিস দিয়ে ভেতরটা মানে যখন মোড়া মনে হয়, যখন প্যাকিং করে এই সমস্ত জিনিস দিয়ে ফুরিয়ে রাখে যেন জিনিসটা নষ্ট না হয়। তো দেখো আমি এই আসনটা কিনেছি আমি আমার নারায়ণকে বসানোর জন্য। কেন আমাদের তো একবার করে পালা পড়ে, আমি ভাবলাম আমি আমার নারায়ণকে এইটাতে বসাবো। প্রত্যেক বছর আমাদের পালা পড়ে ফেব্রুয়ারি মাসে, তো ভাবলাম এই আসনটাতে বসাবো আমার নারায়ণকে। তুমি দেখো, তোমরা দেখো পছন্দ তোমাদের হয়েছে, সুন্দর কিন্তু তোমরাও কিন্তু কিনতে পারো। আমি যখন কিনেছিলাম এটা সামথিং তোমাদের 500 টাকা কি 550 টাকা ছিল দাম, কিন্তু আমি আরও কম দামে পেয়ে গেছি, কেন অফার চলছিল তো আমি একটু কম দামে পেয়ে গেছি। তো আমার খুব পছন্দ হয়েছে। দেখো এর পেছনটাও কি সুন্দর না, আর এই সুন্দরভাবে এটাকে বসানোর জন্য এরকম ব্যবস্থা করা আছে যে এরকমভাবে বসানো হবে। এর উপরে আমি যদি কোনো অন্য সময় যদি লক্ষ্মী পুজোর সময় ঘট রাখি বা অন্য কিছু রাখি তো আমি রাখতে পারি, সুন্দর। তো আমি জানি তোমাদেরও পছন্দ হয়েছে। তো বন্ধুরা আমি মানে এগুলো কেনাকাটি করেছি, তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে বলো। আর ভালো ভালো ভিডিও দেখতে হলে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো, শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করো। তোমাদের কমেন্টে আমার খুব মানে তোমরা যদি কমেন্ট করো বা লাইক করো আমি খুব উৎসাহ হই, তাহলে ভিডিওগুলো বানাতে পারি আরও, আমার ভালো লাগে, আমি আরও ভিডিও বানাবো। কিন্তু একটু পাশে থেকেও সাপোর্ট করো আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আমি জানি আমার বন্ধুরা আমার পাশে আছে, সাথে আছে। তো ভালো ভালো ভিডিও দেখার জন্য নতুন বন্ধুদেরকে, যারা যারা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কাছে অনেক 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 মানে অনুরোধ করছি আমি, প্লিজ 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 একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। আর হচ্ছে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই এই বছরটা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব মানে ঘুরে বেড়াও, বেড়াতে যাও, সবাই মিলে বাড়ির পরিবারের সকলে মিলে আনন্দ করো, আর নতুন বছরটাকে ভালোভাবে এনজয় করো। সবাই সুস্থ থেকো, আর একটুখানি সবাই সাবধানে থেকো, কেন নতুন নতুন সব রোগের উৎপত্তি হচ্ছে। বাচ্চাদেরকে একটু সামলে রেখো, ছোটো ছোটো বাচ্চাদেরকে যাদের আছে বাচ্চারা তাদেরকে একটু সামলে রেখো, আর সবাই ভালো থেকো। আর তোমাদের সাথে তো আমি আছি পরের। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি এই মা দুর্গার মূর্তিটাই কথা বলছিলাম, যে এটা হচ্ছে পোড়ামাটির মা দুর্গার মূর্তি। বাড়িতে আনার সময় একটু নাকটা মায়ের একটুখানি যেমন করেই হোক একটু ঘষে গেছে, তো তাও বোঝা যাচ্ছে না। তো সুন্দর না মায়ের মূর্তিটা দেখতে, আমার তো খুবই পছন্দ হয়েছে, আমার দেখেই পছন্দ হয়ে গেছে। মূর্তিটা 200 টাকা নিয়েছে, আর আমার খুব পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো
আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ, শুভরাত্রি।